নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি। এই তরকারিটা রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো তার জন্য যা লাগবে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি আলু আর পেঁপেটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়েছি। সিদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়েছি। এখন এটাকে একটু সিদ্ধ হতে দেব। এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপকরণ লাগবে খুবই সামান্য। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 2 থেকে 3টা, চিড়ে নিয়েছি এভাবে, আর নিয়েছি একটু আদা কুড়িয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ করে নিয়েছি, আর অর্ধেকটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর নিয়েছি 5 ফোড়ন। বন্ধুরা, আলু আর পেঁপেটা সিদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি আজকে রুটি তৈরি করব। রুটির জন্য আটাটা মেখে নিচ্ছি। বন্ধুরা, রুটির জন্য আমি আটাটা মেখে নিয়েছি, এটাকে রেখে দিচ্ছি। আর এখন দেখছি আমাদের আলু পেঁপের কী অবস্থা। দেখুন, আলু আর পেঁপেগুলো মোটামুটি ভালোভাবে না 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থা আমি এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাস অন করে দিয়েছি। কড়াইটা একটু গরম হবে, তারপর আমি দেবো সরিষার তেল। এটাতে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ তেল প্রয়োজন হবে না, যেহেতু পেঁপে আছে। অল্প পরিমাণ তেলে রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন আদা দিয়ে দিচ্ছি, সঙ্গে কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচ তেলে দিলে একটু ছিটকবে, তাই দূরত্ব বজায় রাখবেন অবশ্যই। ভাজা হয়ে গেছে ফোড়ন, এখন আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নের সঙ্গে এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে একে একে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আমি সামান্যই দেবো, খুব বেশি দিব না। লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কম দেবো, যেহেতু সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম। এই পর্যায়ে আমি একটু চিনি ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর সামান্য একটু ঘি দেবো আমি। ব্যাস, তরকারিটা হয়ে গেছে, একদম রেডি আমাদের আলু পেঁপের তরকারি। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আশা করছি তরকারিটা খেতে ভালো হবে, আপনাদেরও ভালো লাগবে। এভাবে একবার রান্না করে দেখবেন। এখন আমি রুটি তৈরি করে ফিরে আসছি। বন্ধুরা, আমার রুটি তৈরি করাও শেষ হয়ে গেছে। এখন আমি খাবারটা পরিবেশন করছি। তরকারিটা দিয়ে দিয়েছি, এখন রুটি দিচ্ছি। বন্ধুরা, আমি রুটি এবং তরকারিটা পরিবেশন করে দিয়েছি।